আমি ইউটিউব চ্যানেল খুলেছি গত ২ বছর হয়ে গেল। আর আমি খুলেছিলাম ২০২৪ সালে জুন মাসে, জুলাই মাসে জুন মাসে ফোন কিনেছিলাম। জুলাই মাসে আমি খুলেছিলাম ইউটিউব চ্যানেলটা। আর দেখতে, দেখতে আমার ইউটিউব চ্যানেলটা ২ বছর হয়ে গেল, যে ২ বছর ধরে আমার গোপুসোনা রাধারানীর সেবা করছি। এবং আমার সত্যি কথা বলব, বাড়িতে যখন গোপুসোনাকে এনেছিলাম না, তখন কিন্তু আমাকে বাড়ি থেকে কেউ সাপোর্ট করেনি। কেউ বলেছে, আমার বাবা বলেছিল, "তুই তো নিজেই ছোট, নিজেই পড়াশোনা রয়েছে, স্কুল রয়েছে, প্রাইভেট রয়েছে, নাচ রয়েছে, ড্রয়িং রয়েছে, ইয়োগা রয়েছে, কি করে তুই গপুকে সামলাবি? কিভাবে গপুকে সেবা দিবি? ওকে কিন্তু খেলনা জিনিস না। ওকে ৩ বেলা মতন খেতে দিতে হবে, স্নান করাতে হবে, শৃঙ্গার করতে হবে। তো তুই কি পারবি?" আমি বললাম যে, "হ্যাঁ, আমি পারবো।" সেই মনে জোর নিয়ে ২০২৩ সালে আমি কিন্তু অক্টোবর মাসের ২৯শে অক্টোবর আমার গোপুসোনাকে আমি জেদ করে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে। তো আমার ছোট্ট গোপুসোনা, আমার ছোট্ট ছেলেকে আমার নিজে কোলে করে নিয়ে এসেছিলাম। যখন আমার মনে হচ্ছিল যে আমার একটা সন্তান এসেছিল। মানে আমার কি ভালো জানো তো, গোপুসোনা আসার পর থেকে আমার কোনোদিনও কোনো কষ্ট হয়নি। যখনই কোনো কষ্ট হয়েছে আমার মনে হয় আমার গোপুসোনাই সেই কষ্টটাকে দূর করে দিয়েছে। আমার সুখের সময় মনে হয় আরও দ্বিগুণ করে দিয়েছে আমার সুখ। আনন্দে ভরে গেছি। সত্যি কথা বলব, যারা আমার খারাপ চাইতো আমি তাদেরকেও চাই যেন তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। কেন জানো, আমি আগে বুঝতাম না, যে সবসময় ভাবতাম যে এই টাকা পেয়েছি, চলো এটাই ফুচকা খেয়ে আসি, এটা করে আসি, ওটা খাই, সেটা খাই। আমার মনে হতো যে টাকাগুলো উড়িয়ে ফেলি। আর মনে হতো যেন আমি টাকাগুলো নিয়ে ঘুরে বেড়াই এবং বন্ধুদের সাথে সারাদিন আড্ডা মারি, ফোনে কথা বলি। কিন্তু গোপুসোনা আসার পর মনটাও শান্ত হয়েছে। কেন জানো? তো কারণ হচ্ছে, গোপুসোনা এমন একজন, যে তোমাদের জীবনে আসার পর তোমার যত যারা খারাপ চায় তোমার জীবনে, তাদেরকে খারাপের মানুষগুলোকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে। তোমার জীবনে এত সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। হ্যাঁ, এটা ঠিক যে তোমাকে তাড়াতাড়ি কিছু করবে না তোমার জীবনে। আস্তে, আস্তে তোমার জীবনটাকে বদলে দেবে। তোমার জীবনটা আরো সুন্দর অপূর্ব করে দেবে। সেই মানুষটা হচ্ছেই ভগবান। সত্যি কথা বলতে শ্রীকৃষ্ণ আমার কাছে সব। তিনি আমার কাছে সখা, তিনি আমার সন্তান, তিনি আমার ভগবান, তিনি আমার আরাধ্য, তিনি আমার সব। রাধারানী আমার মেয়ে, আমার সন্তান, আমার পুত্রী, সেই আমার সখী, সেই আমার আরাধিকা, সেই আমার ভগবান। এরা ছাড়া আমার জগৎ ছেড়ে যে কেউ নাই। কারণটা হচ্ছে, বাবা-মা থাকতে কেন বলছি আমি কেউ নাই? কারণ হচ্ছে দেখো, বাবা-মাকে আমি সব কথা কিন্তু শেয়ার করতে পারি না। হ্যাঁ, সে আমাকে জন্ম দিয়েছে, সে আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বড় করেছে, মানুষ করছে। এই ১৯টা বছর ধরে খাওয়ানো পরানো আমার যত চাহিদা সেই পূরণ করেছে। অবশ্যই। কেন করেনি? অবশ্যই করেছে। তার ভূমিকা আমার জীবনে অনেক কিছু। তার তুলনা আর করা যায় নাকি কোনোদিন? মা-বাবার তুলনা কোনোদিনও করা যায় না। সেই যে আমাকে আমার মা ১০ মাস ১০ দিন ধরে আমাকে গর্ভে ধারণ করে আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, আমাকে এত কথা বলা শিখিয়েছে, আমাকে কোনটা কি সেটা শিখিয়েছে হাত ধরে, পড়াশোনা শিখিয়েছে। আর ১ম স্কুলে কিন্তু মায়ের হাত ধরেই যাওয়া, মায়ের হাত ধরেই সবকিছু করা, পড়াশোনা করা, নিজের পায়ে দাঁড়ানো বাবার হাত ধরে। তাহলে আমি কেন তাদেরকে অবজ্ঞা করব? অবশ্যই কোনোদিনও করব না। আর এটাই চাইবো যে কোনোদিন কোনো সন্তান তাদের না করে, আর আমার সন্তানও যেন কোনোদিন যেন আমাকে না করে। আর আমার সত্যি ৩ সন্তান রয়েছে। আমার ২ ছেলে ১ মেয়ে। আমি বলেই থাকি যে আমার ছোট গপু, বড় গপু আর ছোট রাধারানীকে আমি নিজের সন্তান তুল্য মনে করি, এবং সন্তান তুল্য না, সেই আমার সন্তান, সেই আমার সব। তো যাই হোক, চলো, ঘুম থেকে উঠে পড়েছিলাম আজকে ১১টা নাগাদ। কেন এই কদিন দেরিতে উঠেছি জানো? আমার সত্যি আমি ভেবেছিলাম মা সকালবেলা পুজো দিয়ে দেবে, কিন্তু মায়ের শরীরটা একটু খারাপ আজকে, তাই তো মা পুজো দিতে পারেনি। আমি বললাম যে ঠিক আছে, মা যখন দিতে পারেনি, চলো আমি গোপাল পুজোটা দিয়ে দিই আজকে। সব কাজগুলো আমি যেমন করে থাকি সেরকমই করি। আর বিশ্বাস করে, যেদিন দাঁত তুলে এসেছিলাম সেদিনও আমি পরের দিন দাঁতে তত যন্ত্রণা থাকাকালীন আমি সব কাজ কমপ্লিট করেছিলাম। মা সকালবেলা উঠে কিন্তু সব গোপুসোনা রাধারানীকে স্নান করে সুন্দর শৃঙ্গার করে পুজো দিয়েছিল। কিন্তু আমার কিন্তু পছন্দ হয়নি, তাই জন্য আমি ঘর-দোর পরিষ্কার করে যেমন করে দুপুরে পুজো দিয়েছিলাম তোমরা দেখেছিলে। আমি সেইভাবেই ভেবেছি যে এইবারও পুজো কমপ্লিট করব। তো আমি প্রতিদিনে আলাদা, আলাদা করে আমি বারবার করে যে ভিডিওগুলো করে থাকি, গুড মর্নিং ভিডিও, হাফ কাজ করার পর ভিডিও, তারপর গোপাল পুজো দেওয়ার পর ভিডিও, সেগুলো আমি আলাদা করে করতে পারছি না। আমি একবারই করার চেষ্টা করছি। কারণ হচ্ছে আমার একবারেই ভয়েস দেওয়া সম্ভব হচ্ছে কেন, মুখে যা অবস্থা বুঝতেই পারছো। দাঁত তুলেছি আজকে নিয়ে ৪ দিন হয়ে গেল। ডাক্তার বলেছে ৫ দিনে ওষুধ দিয়েছে, ৬ দিনের দিন আমি দাঁতে স্টিচ কাটতে যাব। এবার এনসিসিতে কোনোদিন অতদিন যাওয়া হচ্ছে না, পড়াশোনায় একটু গাফিলতি হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব যে আমি 60 ডেজ চ্যালেঞ্জ নেব ভেবেছিলাম, এই ১ তারিখ থেকে কিন্তু হলো না। আমি ভেবেছি ১০ তারিখ থেকে 60 ডেজ চ্যালেঞ্জ নেব। এবার প্রতিদিন আমি সকাল থেকে রাত পর্যন্ত কী, কী করব, কী খাবো, সেগুলো সব ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। এবং আমার খাবার ভিডিও তোমরা পেয়ে যাবে চিরশ্রী চক্রবর্তী ফেসবুক ফুডিং চ্যানেল ভিডিওতে, এবং ইউটিউব চ্যানেল ভিডিওতে, এবং তার সাথে আমার চিরশ্রী গপু ইউটিউব চ্যানেলে। তো এইটাতে পেয়ে যাবে নানারকম গেট রেডি ভিডিও, স্কিন কেয়ার ভিডিও, তারপর নানারকম রেমেডি ভিডিও পেয়ে যাবে মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেলে আর চিরশ্রী গপু ইউটিউব চ্যানেলে।
আমার নানারকম ব্রাইড সাজানোর ভিডিও, তার ফটো পেয়ে যাবে চিরশ্রী মেকওভার ফেসবুক চ্যানেলে, এবং নানারকম রিলস পেয়ে যাবে চিরশ্রী চক্রবর্তী ফেসবুক চ্যানেলে আর চিরশ্রী মোনাই ইনস্টাগ্রাম চ্যানেলে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মোটামুটি সব কাজ কমপ্লিট। সকাল 11টা নাগাদ ঘুম থেকে উঠে রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করে জয়ধ্বনি করে এই অনুকূলদেবকে মনে করে ইষ্টবৃত্তি করে বিছানা ছেড়ে উঠে আমি কিন্তু আগে চুল খুলে চুলটা বেঁধে ভালো করে কিন্তু দেখা একটা ভিডিও করে নিয়েছিল। কিন্তু ঘুম থেকে উঠে দেখি আজকেও কারেন্ট নাই, কারেন্টটা চলে গেছে। কালকেও দেখেছিলে যে 10:30টায় ঘুম থেকে উঠেছিলাম কিন্তু কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো। তো আজকেও সেরকম কারেন্ট চলে গেছিলো। তো কী করবো বলো, কারেন্ট যদি না থাকে সেটা তো আমার দোষ কী বলো তো। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখি আমি আগে প্রথমে ঘরদোর দেখিয়ে দিলাম যে কীরকম অবস্থায় ছিল। তারপরে কিন্তু জানলা মাল্লা খুলে, জানলা দরজা খুলে, পর্দা সরিয়ে রিজুকে ওপরে পাঠালাম। কিন্তু রিজুর আজকে পরীক্ষা ছিল, সোমবার আজকে থেকে পরীক্ষা শুরু রিজুর। ক্লাস 10-এ সেকেন্ড ইউনিটে পরীক্ষা ওর শুরু, আজকে ম্যাথ ছিল ওর এক্সাম। তো সেই জন্য ওকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার পর বিছানা ভালো করে চাদর টান টান করে পেতে কোলবে যে পুতুল সাজিয়ে বিছানা করে আলনা ছেলে জামা গুছিয়ে জুতো মুতো তুলে সাইকেল ঘরে রেখে তারপরে আমি দেখালাম প্রথমে ঘরদোর কাম অবস্থা ছিল। তারপরে দেখতে পাচ্ছ ঘর বারান্দা সিঁদুর উঠুন ভালো করে ঝাঁট, দুটো ঘর বারান্দা সিঁদুর উঠে ঝাঁট দিয়ে ঘর পুছে ভালো করে বালতির জল ফেলে বালতি উপর করে নাইতা দিয়ে মেলে কপালে বাসন মেজে তারপর ওপরে গিয়ে ফেস ওয়াশ করে হালকা করে ব্রাশ করেছি। কারণ ডান দিক বাঁদিকে দাঁত তুলেছি, বাঁদিকে ওপরে মাড়ির দাঁত, তাই জন্য ভালো হালকা করে ডান দিক করে ভালো করে ব্রাশ করেছি। কারণ ব্রাশ করছিলাম না বলে দুদিন ধরে আমার মুখ দিয়ে যেমন গন্ধ বেরোচ্ছে তেমন মনে হচ্ছে দাঁতে হলুদ হলুদ হয়ে আছে। তো কী করবো বলো তো, কিছু করার ছিল না। তাই জন্য যে ব্রাশ ট্রাশ করে ভালো করে স্নান টান করে বাসি জামাকাপড়গুলো ধুয়ে ঠুয়ে মেলে নিচে এসে গোপাল পুজো দিয়ে দিয়েছিলাম। আর গোপালকে আজকে ছোটো গপু ছোটো রাধারানীকে স্নান করিয়ে বাসি ওদেরকে চন্দনের সাথে আতর মিশিয়ে বেটে ফুল তুলসী পাতা তুলে ধুয়ে যে বাসনগুলো লাগবে রেখে বাকিগুলো ওগুলো করে রেখে সকালের জন্য বিস্কুট আর দুপুরের জন্য চিড়ে আর চিনি দিয়ে জল দিয়ে সারাদিনে জল দিয়ে রেডি করে তুলসী পাতা দিয়ে গীতায় তুলসী পাতা দিয়ে ইষ্টবৃত্তি করে তারপরে দুই রাধারানী গোপুকুসন আর রাধারানীকে স্নান করিয়ে জল সঙ্গে জল দিয়ে তুলসী পাতায় স্নান করি, বাসি জামা কাঁচা জামা পরি সবাইকে। তারপরে সবাইকে গয়নাগাটি পরি বা হাতে তুলসী পাতা দিয়ে দুই রাধারানী হাতে তুলসী পাতা, চার গোপুষণ দুই চরণে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে গয়নাগাটি পরি, হাতে বাসি দিয়ে আরতি করে জল সঙ্গে জল তুলসী পাতা দিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে পুজো কমপ্লিট করেছিলাম সকালে দুপুরে ভোগ দিয়ে। তারপরে আমি কিন্তু খেয়ে দিয়ে চলে এসেছি। তারপরে কিন্তু গোপালের চান জল গ্রহণ করে খেয়ে দিয়ে খালি পেটে ওষুধ খেয়ে দিয়ে তারপর মুখটা কিন্তু একটুখানি উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে কুলকুচি করেছিলাম। কারণ ডাক্তার বলেছে এটা করলে জার্মস কেটে যাবে এবং তাড়াতাড়ি কিন্তু ঘাটা শুকিয়ে যাবে। তো তাই জন্য এটা 5 বারে বেশি করতে বলেছে, যতবার পারবো ততবার, কিন্তু আমি আজকে একবারই করেছি। তো যাই হোক, খেয়ে দিয়ে কুলকুচি করে এসে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। দেখো দিয়ে জামাগুলো সব জানলা থেকে নামিয়ে রাখলাম। কারণ আমি দুপুরবেলা বিশাল মেঘ করে এসে হাওয়া করে বৃষ্টি হচ্ছিল। আর তো কী করবো বলো তো, বৃষ্টি হলে তো বৃষ্টি তো আমি আটকাতে পারবো না, সেটা প্রকৃতির দান। তো যাই হোক, জানলা থেকে সব কিছু জামাকাপড়গুলো নামালাম, যেগুলো শুকিয়ে গেছে দোলনায় রেখে, যেগুলো শুকায়নি সেগুলো আমি কিন্তু টেবিলে মেলে রেখেছিলাম। তারপরে একটুখানি একটু ঘুম দিয়ে দিলাম, দুটো জানলা বন্ধ করে একটু ভালো ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি একদম ঘরটা অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যে 6টা বেজে গেছে। তারপর জানামালা বন্ধ করে বিছানা গুছিয়ে চুল টুল করে বেঁধে তারপরে মুখ টুক ধুয়ে একদম একটুখানি চায়ের সাথে একটু বিস্কুট করে দিয়ে চা বিস্কুট খেয়ে দেখো আমি সন্ধ্যেবেলা গোপাল পুজো দিয়ে দিয়েছি। তো গোপালকে দেখতে পাচ্ছ একটু বাসনগুলো এক জায়গায় গুছিয়ে রেখে তারপর বিছানাটা গুছিয়ে রেখেছিলাম। তারপরে গোপুসোনার আদার দৌড়ে জল দিয়ে ভালো করে তারপর গোপুসোনার থালা দুটো গ্লাস ধুয়ে ভালো করে দুধ এসেছিলো, দুধটা ভালো করে জাল নকুলদানা দিয়ে হালকা জল মিশিয়ে জাল দিয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যেবেলা দুধ দিয়ে গেছে, তাদের দুধ জাল দিয়ে দুধ জল দিয়ে তুলসী পাতা দিয়ে সব গোপুসোনা রাধারানীকে মুখ ধুয়ে মুখ পুছি গয়নাগাটি বাসি বাসি সরিয়ে ফুল তুলসী পাতা সরিয়ে তারপর গোপুসোনা রাধারানীকে ভোগ অর্পণ করে ধূপকাঠি দিয়ে আরতি করে রাধাকৃষ্ণের প্রণামন্ত্র জপ করে পুজো কমপ্লিট করলাম সন্ধ্যেবেলা। তারপরে গীতা থেকে তুলসী পাতা সরালাম। তারপর গোপাল পুজো টুজো দিয়ে আবার বিছানা করে রেখে গেছিলাম। তা এখন তো আমি খেয়ে দিয়ে চলে এলাম, রাতে ডিনারটা ছেড়ে করে এসেছি এবং সকাল থেকে রাত পর্যন্ত কী কী খেয়েছি সেসব তোমার ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে নিজে ফেস ওয়াশ করে নিচে এসে দেখো গোপালের উপর সঙ্গে দেবো আর বিছানাটাও করবো, কারণ ভাইয়ের কিন্তু কালকেও পরীক্ষা আছে, কিন্তু ভাইকে টাইমের মধ্যে খেয়ে ঘুমাতে হবে। আর এখন বেজে গেছে 9টা। তো সকাল থেকে দেখতে পেলে যে সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করতে চলেছি। তো চলো আমি ফেস ওয়াশ করে চলে এসেছি খেয়ে দিয়ে। তো চলো এবার দেখো নাইটিটা চেঞ্জ করে গোপালকে সঙ্গে দিয়ে দিই। এবং তোমার আমার ভিডিও দেখতে কার কার ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে যে আমি তো এই চ্যানেলে নানারকম ফুডিং ভিডিও, নানারকম রেমেডি ভিডিও, স্কিন কেয়ার ভিডিও, নানারকম গোপালের শর্ট ভিডিও, আমার মিনি ব্লগ, বড় ব্লগ সব শেয়ার করি এবং আমার পার্সোনাল কিছু কথাও শেয়ার করি। তোমাদের কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। কথা বলতে বলতে দেখো গপুদের বিছানা করে বালিশ ফালিশ দিয়ে দেখো গপুদের জামাকাপড় ছাড়ি পরিষ্কার জামাকাপড় পরিয়ে জল খাইয়ে মুখ পুছে গপুকে সঙ্গে দিয়ে দিয়েছি। এদিকে দিয়ে জামাকাপড়গুলো বাস্কেটে গুছিয়ে রাখবো কালকের জন্য, সেগুলো দেখো দুমড়ে রেখে যেগুলো ধুবো সেগুলো আলমারি পরে রেখেছি। এই পদ্ম ফুলগুলো সিংহাসনগুলো গুছিয়ে আলমারির উপর রেখে দেখো গপুদের দেখো এখানে দেখো ওষুধগুলো বার করে ওষুধগুলো খেয়ে এঁটো বাসনগুলো গুছিয়ে রেখেছি গোপালে। আর মশার ধূপ বার করে রেখেছি, মশার ধূপ তো জ্বালাতে হবে, নাহলে রাত্রেবেলা মশা কামড়ে আমাকে শেষ করে ফেলবে। তারপর আলাদা জামাকাপড়গুলো ঠিকঠাক গুছিয়ে দেখো পুতুল সরিয়ে মাথা বালিশ দিয়ে বিছানা
করে রেখে। তো আবার এখানে দেখো ধূপদানিটা এখানে রেখেছি কারণ মশা ধূপটা লাগাবো তাই। তো যাই হোক আমার কিন্তু স্কিন কেয়ার করা কমপ্লিট। মুখে টোনার অ্যাপ্লাই করে মানে সিরাম অ্যাপ্লাই করে স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়েছি এবং ওষুধ খেয়ে নিয়েছি। এবার আয়না গামছা দেবো আর আমি তাদেরকে মশা ধূপটা জ্বালাবো আর স্বয়ংয়ে যাবো আমিও। তো যাই হোক সবাইকে আমি জানাচ্ছি রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। অবশ্যই আমার চ্যানেলগুলোতে সাপোর্ট করে একটু ভালোবাসা দিয়ে যেও যাতে আমার একসময় আমি নিজের পায়ে দাঁড়াতে পারি গুণের